সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমাদানুল মুবারক উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন হক ইসলামের আলো স্টুডিও থেকে। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। ঠিক তেমনিভাবে আজকেও একটি ব্যতিক্রম ধর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে দরুদ এবং সালাম। এই নির্ধারিত বিষয়ে আলোচনা করবেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, গৌসুল আজম জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, প্রখ্যাত আলেম দ্বীন, মুফাসসির কোরআন হযরতুল আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ বখতিয়ারউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আমরা প্রতিদিন আপনার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসে থাকি। আজকে আমরা ব্যতিক্রম ধর্মী যে বিষয়টি নিয়ে আসছি সেই বিষয়টি হচ্ছে দরুদ এবং সালাম। আপনি আমাদের প্রথমেই বলবেন দরুদ এবং সালামের হুকুম কি রয়েছে, এই বিষয়টা আমাদেরকে ছোট্ট করে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে আয়াতে তেলাওয়াত করেছেন সেটি মূলত দরুদ ও সালামের মূল দলিল। আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, রোজা রাখার নির্দেশ দিয়েছেন, যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন, হজ করার নির্দেশ দিয়েছেন, কিন্তু একটাও আল্লাহ করেন না। কিন্তু ব্যতিক্রম একটা ইবাদত যেটি বান্দা করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজটা নিজেই করেন। আমরা ইবাদত হিসেবে করি আর আল্লাহ করেন মহব্বতের নিদর্শন হিসেবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতা সহ নবীর উপর কি করেন? রহমত বর্ষণ করেন, দরুদ সালাম প্রেরণ করেন। এবং এই আয়াতের শেষে গিয়ে ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও দরুদ পড়ো এবং সালাম দেওয়ার মতো সালাম দাও। দরুদ এবং সালামের নির্দেশ এসেছে স্বয়ং আল্লাহর পক্ষ। এবং নবীজি ইরশাদ করেন, এটা আবু দাউদ শরীফের হাদিস, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি খুলিকা আদামু ওয়া ফীহি কুবিজা ওয়া ফীহি নাফখাতু ওয়া ফীহি সাকা। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার। এই দিন আদম আলাইহিস সালামের জন্মদিন, এই দিন আদম আলাইহিস সালামের ইন্তেকাল দিবস এবং এই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দেবেন। এই দিন সমস্ত মানব জাতিকে কবর থেকে উঠানো হবে। এই শ্রেষ্ঠ দিনে তোমরা শ্রেষ্ঠ নবীর উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করো, এটা রাসূল পাকের নির্দেশ। ফাকফিরু সালাতা আলাইয়া ফীহি। তোমরা ওই দিন আমি রাসূলের উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করো। একদিকে আল্লাহর নির্দেশ, আরেকদিকে রাসূলুল্লাহর নির্দেশ। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবদ্দশায় আমরা তো আপনার উপর দরুদ শরীফ পাঠ করি, আপনি যদি ইন্তেকাল করেন তখন আমরা কি করব? তখন হুজুর বললেন, হ্যাঁ, ইন্তেকালের পরেও তোমরা দরুদ শরীফ পড়তে পারবে। ওই সমস্ত দরুদ শরীফ ফাইন্না সালাতাকুম আলাইয়া মা'রুদা। তোমাদের সেই সমস্ত দরুদ শরীফ আমার কাছে উপস্থাপন করা হবে। কোন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো মারা গেলে তাদের হাড্ডি মাংস পচে যায়, গলে যায়, তো আপনার বেলায়? হুজুর বললেন, খবরদার, এটা কোন নবীর ব্যাপারে কল্পনা করা যাবে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জন্য হারাম করে দিয়েছে যে মাটি কোন নবীর দেহ খেতে পারবে না। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম মেরাজে যাওয়ার রাত্রিতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হয়েছে। তিনি হুজুর বলেন, ফাইদান হুয়া কায়িমুন ইউসাল্লি। আমি দেখতে পাচ্ছি মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার কবর শরীফের ভিতরে রওজা পাকের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। এবং মেরাজের রাত্রে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীকে নবীজির সাথে পেয়েছেন। তাহলে বোঝা গেল যে আম্বিয়া কিরাম আপন আপন কবর শরীফে, মাজার শরীফে সশরীরে জীবিত। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন ওয়া ইউরযাকুন। তো দরুদ শরীফ পড়া এটি আমাদের উপর ফরজ, জীবনে একবার। আর যতবার নবীজির নাম শুনবো ইমাম তাহাবী রাহমাতুল্লাহর মতে ওয়াজিব, আর জমহুর উলামায়ে কেরামের মতে মুস্তাহাব। আর যতবার নাম শুনবো ততবার দরুদ শরীফ পড়া মুস্তাহাব এবং একবার দরুদ শরীফ পড়লে 10টা সওয়াব। জি মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাইব দরুদ শরীফ আদায়ের পদ্ধতি কি রয়েছে, এই বিষয়টা আমাদেরকে একটু। দরুদ শরীফ আদায়ের পদ্ধতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা সহিহ হাদিসের মধ্যে এসেছে। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন কিভাবে দরুদ শরীফ পড়ব। একটা দরুদ শরীফ শিখিয়ে দিয়েছেন, এমনি করে আরো কিছু দরুদ শরীফ শিখিয়ে দিয়েছেন। তো আমরা যে দরুদ শরীফ গুলো পড়ে থাকি, আমরা বিভিন্ন দরুদ শরীফ পড়ে থাকি। বুজুর্গানে দ্বীন গুনগুন করে দরুদ শরীফ পড়ে থাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা দরুদ শরীফ ছিল, হযরত মা ফাতেমাতুজ জাহরার একটা দরুদ শরীফ ছিল, হযরত হাসানুল কারীমের দরুদ শরীফ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা, সাহাবায়ে কেরাম, বিভিন্ন সাহাবী তারা ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় দরুদ শরীফ পড়তেন। এক কথায় সালাত এবং সালাম যেখানে আছে সেটাই হচ্ছে দরুদ শরীফ, পরিপূর্ণ দরুদ শরীফ। এবং আরেকটা বিষয় আছে যে হাদিসের মধ্যে এসেছে, নবীজি ইরশাদ করেন, লা তুসাল্লি সালাতাল বাতরা। তোমরা কখনো লেজ কাটা দরুদ শরীফ পড়িও না।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লেজকাটা দরুদ শরীফ নাম তো কোনোদিন শুনিনি, এটা কি রকম? হুজুর বললেন, লেজকাটা দরুদ শরীফ হচ্ছে অনেকে আমার উপর দরুদ পড়ে, আমার বংশধরকে বাদ দেয়, আমার সাথে আপনার দরুদ শরীফ পড়ার সাথে সাথে যারা আমার বংশধরকে ইনক্লুড করে নেয়, সেটা হচ্ছে পরিপূর্ণ দরুদ শরীফ। লেজকাটা দরুদ শরীফ শুধু নবীর উপর দরুদ শরীফ পড়া, এটা লেজকাটা দরুদ শরীফ। আমরা যখন বিভিন্ন সময় দরুদ শরীফ পড়বো, সেখানে আমরা নবীর সাথে সাথে সাহাবায়ে কেরামের উপর দরুদ শরীফ পড়ে নেব, তাহলে দরুদ শরীফটা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দরুদ ইব্রাহিমের কথা বলছিলেন, এটা নিয়ে আমাদের সমাজে কিছু প্রশ্ন থাকে, যেমন অনেকে বলার একটা চেষ্টা করে যে দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ শরীফ নাই বা আর কোনো দরুদ শরীফ পড়া যাবে না, এটাই শ্রেষ্ঠ দরুদ শরীফ, এটাই পড়তে হবে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি, খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি নিয়ে এসেছেন। দরুদ ইব্রাহিম অবশ্যই শ্রেষ্ঠ, অবশ্যই ফজিলতপূর্ণ, সুন্দর, উত্তম, নবীকে শিখিয়েছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু দরুদ শরীফ ইব্রাহিমই একমাত্র পড়তে হবে, দরুদ ইব্রাহিম ছাড়া আর কোন দরুদ শরীফ পড়া যাবে না, সেটা কিন্তু ঠিক না। আবার দরুদ ইব্রাহিমের ফজিলত যেমন আছে, অস্বীকার করা যাবে না, আবার দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ শরীফ পড়া যাবে না, সেটা কোনো বলা যাবে না। তাহলে আমি তাদের কাছে জানতে চাই যে সহিহ বুখারী শরীফের যে 7000 হাদিস রয়েছে, প্রতিটি হাদিসের মধ্যে কিন্তু কমপক্ষে একবার দরুদ শরীফ আছে, কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ শরীফ। যারা বলছেন তারা কি ওখানে দরুদ ইব্রাহিমটা লাগিয়ে পড়েন? কখনো না, আমরা দেখি নাই তারা সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। তাহলে তাদের কথায়, তারা তো নিজের আমল করার কথার সাথে কাজের কোনো মিল নেই। যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো দরুদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ, এটা দরুদ শরীফ, আর সালাতু ওয়াসসালামু আলাইহি ওয়া রাসূলুল্লাহ, এটা দরুদ শরীফ। যেমন রওজা পাকে যখন আমরা যাই, সেখানে দরুদ শরীফ আমরা সালাম কিভাবে দেই, সেখানে দরুদ ইব্রাহিম পড়ি না, সেখানে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইহি ওয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইহি ওয়া খায়রু খালকিল্লাহ। সুতরাং এই ধরনের কথা যারা বলে, তারা না জেনে কথাগুলো বলে থাকে, অর্থাৎ এই সমস্ত কথাগুলো বলা একেবারেই অজ্ঞতার পরিচয়। জি মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করছি দরুদ এবং সালামের বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আবারও আলোচনা শুনছিলাম এবং শুনতে থাকবো। এই পর্যন্ত ছোট্ট একটি বিরতিতে দেবো, ফিরছি কিছুক্ষণ পরেই। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহু আকবার। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের মাহে রমজান মুবারক উপলক্ষে নিয়মিত আয়োজন হক ইসলামের আলোতে। জি মুহতারাম, আপনার কাছে আমরা এই দরুদ ইব্রাহিমের বিষয় শুনছিলাম। এই পর্যায়ে আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানার জন্য আসবো। সেই বিষয়টি হচ্ছে দরুদ শরীফ পড়ার প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে, এই বিষয়টা আমাদেরকে একটু বলবেন। যে দরুদ শরীফের ফজিলতটা যদি আমরা জানি, তাহলে প্রয়োজনীয়তা আমরা অনুভব করবো। নবী ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি মাররাত, আর যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। তার আমলনামায় 10টা সওয়াব লিখে দেবেন, এবং তার আমলনামা থেকে 10 গুনাহ মুছে দেবেন। সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ পড়লাম, কোনো কষ্ট হলো না, শুধু ঠোঁটটা একটু নড়াচড়া করলাম, কিন্তু আল্লাহ পাক আমাকে কষ্ট দিচ্ছেন। বারবার এসে একদিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দরুদ শরীফ পড়াতে আমার খুব ভালো লাগে, আমি কতক্ষণ আপনার উপর দরুদ শরীফ পাঠ করবো? হুজুর বলেন, যতক্ষণ ভালো লাগে তুমি ততক্ষণ দরুদ শরীফ পড়ো। উনি বলেন, আমি দিনের 4 ভাগের 1 ভাগ দরুদ শরীফ পড়বো। হুজুর বললেন, ভালো, ওয়া ইন জিদতা ফাহুয়া খায়রুন লাকা, তার থেকে বেশি পড়তে পারলে সেটা তোমার জন্য ভালো। উনি বললেন, আমি দিনের 3 ভাগের 2 ভাগ আপনার উপর দরুদ শরীফ পাঠ করবো, অর্ধেক পড়বো, আবার 2 ভাগ, আবার পুরোটা। হুজুর বললেন, তোমার জন্য ভালো, তোমার জন্য ভালো বলতে বলতে এক পর্যায়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন রাত 24টি ঘন্টা শুধু আপনার উপর দরুদ শরীফ পড়তে থাকবো। সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে বললেন, তাহলে তো গুফিরা লাকা যুনবুকা, তোমার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে এবং তোমার সমস্ত পেরেশানি দূরীভূত করে দেওয়া হয়েছে। জি মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনার কাছে আসবো। আমাদের সমাজে বিভিন্ন মসজিদে আজানের আগে সালাতু সালাম দেওয়া হয়। অনেকে এটাকে আবার একটু বাঁকা চোখে দেখতে চেষ্টা করে, আবার অনেক সময় এটার বিরুদ্ধে এগেনস্টে অনেক দলিল আদিল্লাহ উপস্থাপন করার কিছু চেষ্টা করে আর কি। এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটি তো খুব ভালো কাজ। দরুদ শরীফের মধ্যে গুনার কোনো কাজ নাই। দরুদ শরীফ যত বেশি পড়বেন তত বেশি সওয়াব, যত মুহাব্বত নিয়ে পড়তে পারবেন তত বেশি লাভ। নবীজি ইরশাদ করেছেন, ইন্নী আসমাউ সালাতা আহলি মুহাব্বতি, আমাকে ভালোবেসে কেউ দরুদ শরীফ পড়লো, আমি রাসূল আমার কানে সেই দরুদের আওয়াজ শুনতে পাই।
সুবহানাল্লাহ। তো এখানে না করা আর মানা করার কোনো যুক্তি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আযানের আগে যে দরুদ সালাম পেশ করা হয় এটা অত্যন্ত ভালো কাজ। আমি একটা হাদিস কোট করতে পারি, সেটা হলো তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ইযা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। নবীজি সাদ করেছেন, তোমরা যখন মুয়াজ্জিনকে আযান দিতে শোনো তখন মুয়াজ্জিন যে শব্দ বলে তোমরাও সেই শব্দ বলো। সুম্মা সাল্লু আলাইয়া, আযান শেষ হয়ে গেলে তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো। সুম্মা সাল্লু লিল ওয়াসিলা ইলা আখিরিল হাদিস। তো এই গেল আযানের পরে দরুদ শরীফ পড়ার ব্যাপার। কিন্তু মজার ব্যাপার হলো আযানের পরে দরুদ শরীফ। তো আযানের পরে দরুদ শরীফ পড়ার ফজিলত যেখানে বলেছেন, আগে পড়লে নিষেধ করেন নাই, আগে পড়লে নিষেধ নাই, আগে পড়লেও পড়া যাবে। হ্যাঁ, আগে পড়বো কেন? আগে পড়বো এই জন্য যে ভালো কাজ এর শুরুতে দরুদ শরীফ পড়ার তাগিদ কিন্তু এসেছে। তো নবীজি আরেক হাদিসে ইরশাদ করেছেন, মা মিন দুআইন ইল্লা ইউআল্লাকু বাইনাস সামাই ওয়াল আরদ। এমন কোন দোয়া নেই যে দোয়া আসমানের জমিনের মাঝখানে ঝুলন্ত না থাকে, হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন, যতক্ষণ নবীর উপর দরুদ শরীফ পড়া না হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি দরুদ শরীফ পড়া হয় সেটা আল্লাহর কাছে কবুল হয়, আর যদি দরুদ শরীফ পড়া না হয় সেটা ফেরত আসে। তো আযানের চেয়ে একটা ভালো কাজ, আযান একটা দোয়া। এই দোয়ার আগে আমরা দরুদ শরীফটা যদি আগে এবং পেছনে লাগিয়ে দেই তাহলে আমার আযানটা আল্লাহর কাছে যাচ্ছে। এখানে মজার ব্যাপার হলো, যিনি আযান দিচ্ছেন তিনি সওয়াব পাচ্ছেন, ওনার আযানের আগে দরুদ শরীফটা শুনে যারা শুনতে পাচ্ছেন তারাও সওয়াব পাচ্ছেন। হ্যাঁ, কেউ কেউ বলে থাকে এটা আবার আযানের অংশ হয়ে যাচ্ছে কিনা। না, পৃথিবীতে এমন কোন বোকা নেই যে আযান চিনে না। আযানের আগে দরুদ শরীফ পড়লে এটাকে আযান মনে করবে, সেটা না। আযানের টন একরকম, আযানের সুর একটা, দরুদ শরীফের সুর একটা, আর দরুদ শরীফ পড়ার পর কিছুক্ষণ বিরতি দেয়, এটা একটা কথা বলার মতো। আযানের আগে মুয়াজ্জিন কারোর সাথে কোনো কথা বললে যেরকম কোনো নিষেধাজ্ঞা নেই, দরুদ শরীফ পড়লে কোনো নিষেধাজ্ঞা নেই, বরং এই দরুদ শরীফ পড়ার কারণে মানুষের মনোযোগ আকৃষ্ট হবে, সওয়াবটা পেয়ে যাবে, সর্বোপরি গুনাহ মাফ হবে, অনেক ফজিলত রয়েছে। মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে বিষয়টা মুহতারামের কাছ থেকে শুনছিলাম আযানের আগে সালাতু সালাম দেওয়ার ব্যাপার, অর্থাৎ আমরা এই বিষয়টা একেবারে পরিষ্কার যে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। অর্থাৎ আপনার এলাকার মধ্যে কোনো মসজিদে যদি সালাতু সালাম দেওয়া হয় আর তখন যদি মুয়াজ্জিন সাহেবকে কেউ কিছু বলে, আশা করি তাকে জবাব দেওয়ার মতন যথেষ্ট ব্যাখ্যা আজকে আমাদের মুহতারাম আপনাকে দিয়ে দিয়েছেন। আপনারা কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মুহতারাম, এই পর্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে বলবেন। এই যে দরুদ শরীফ আমরা পড়ব, এই দরুদ শরীফ পড়ার মাধ্যমে আমরা বাহ্যিক অর্থাৎ দুনিয়াবী কোনো উপকারিতা আমরা লাভ করতে পারি কিনা, বাহ্যিক কোনো উপকারিতা আমাদের হতে পারে কিনা, এই বিষয়টা আমাদেরকে একটু বলবেন। হ্যাঁ, কোরআনে পাকে সাথে হয়েছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাদের এই বর্তমান পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার কোনো না কোনো পেরেশানি নেই। হয়তো আমারটা আপনার আরেকজন জানে না, আরেকজনটা আমি জানি না। প্রত্যেকের মনের ভিতরে একটা না একটা কষ্ট, একটা না একটা দুঃখ আছে। কেউ শান্তিতে নেই, কেউ পারিবারিক অশান্তিতে, কেউ সামাজিক অশান্তিতে, কেউ রাজনৈতিকভাবে, কেউ অর্থনৈতিকভাবে, কেউ দুশ্মনী থেকে বিভিন্ন ধরনের একটা অশান্তির মধ্যে রয়েছে। অন্তরে কোনো প্রশান্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর কেউ তোমাকে শান্তি দিতে পারবে না, একমাত্র শান্তি আছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি আসে। তো আল্লাহর জিকিরটা দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহ আল্লাহ জিকির করা, আর একটা হচ্ছে আল্লাহ নিজে যে জিকির করেন। আল্লাহ কি জিকির করেন? আল্লাহ বলেন আমি কোন জিকির করেন, একটাই শুধু জিকির করে, আমি আমার নবীর উপর দরুদ শরীফ ইউসাল্লুনা আলান নবী। তো সুতরাং আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ মানে আল্লাহর জিকির। তো আল্লাহর জিকিরটা আমরা যতক্ষণ করবো আমাদের অন্তর প্রশান্তি হবে। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, আল কাউলুল বাদি' ফি সালাতি আলাল হাবিবিশ শাফি'। এই কিতাবের মধ্যে মানসিক শান্তি এবং বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য, দুনিয়াবী অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য, ঋণগ্রস্ত থেকে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য, দুশ্মনী থেকে মুক্তি পাওয়ার জন্য দরুদ শরীফ হচ্ছে হার দর্দ কি দাওয়া সাল্লি আলা মুহাম্মদ। সমস্ত সমস্যার সমাধান কিন্তু আল্লাহ পাক আমার প্যারা নবীকে দরুদ পাকের মধ্যে দিয়ে দিয়েছে। অর্থাৎ আপনার কথা থেকে আমরা এই বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে দরুদ পাক যেমনি ভাবে আমাদের পরকালীন উপকারে আসবে, ঠিক তদ্রুপ আমাদের ইহকালীন উপকারে আসবে। এই পর্যায়ে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে আসবো, যে অনেক সময় আমরা আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ্জিন বলে তখন আমরা দুই আঙ্গুলি একসাথে করে আমরা চুমু দিয়ে চোখে লাগে, এটার বিধান কি রয়েছে? হ্যাঁ, এটা মুস্তাহাব এবং এটা ফজিলত রয়েছে। দলিল তাফসীরে জালালাইন 357 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে ছিলেন। ওই মুহূর্তে আযান দিচ্ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযানের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে গিয়েছিলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধাঙ্গুলি চুমা দিয়ে চোখে লাগিয়েছিলেন। তো নবীর মহব্বতে, নবীর নাম মোবারক শুনে এই কাজটা করার কারণে আল্লাহর হাবিব তাকে
সিদ্দিক আকবরকে একটা সুসংবাদ দিলেন এবং আমাদেরকে সুসংবাদ দিলেন, মান ফাআলা মিথলা মা ফাআলা খলিলি, আমার এই বন্ধু আবু বকর যে কাজটা করলো, কিয়ামত পর্যন্ত যারা যারা এই কাজ করবে তাদের জন্য আমি রাসূল সুপারিশ করব এবং আনা কায়িদুন ইলাল জান্নাহ, আমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। যে মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাহে রমজানুল মুবারক উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন হক ইসলামের আলো। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে দরুদ এবং সালাম। এই দরুদ এবং সালামের মধ্যে আমরা অত্যন্ত বিশ্লেষণমূলক আলোচনা আমাদের মুহতারামের কাছ থেকে শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত করুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।